আফটারনুন ফ্রেন্ড। তো দেখো এখন রেডি হয়ে নিয়েছি, আর এই চুড়িদারটা এনেছিলাম আমি আজমির থেকে, রেডি করে পরেছি, আর মেয়েরা সব রেডি হয়ে গেছে। তো আজকে আমাদের পঞ্চায়েত একটা দিদির ছেলের মানে কি বলবো জন্মদিন, তো সেখানে যাচ্ছি। রেডি হয়ে নিয়েছি, কেমন একজন অবশ্যই কমেন্ট করে নিও আর কি, কতটা কি ব্লগ শেয়ার করতে পারি চলুন। তো ফ্রেন্ড দেখো, তারপরে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমরা সব মানে আমরা বলতে কি আমার দুই মেয়েকে নিয়ে আমি রেডি হয়ে পড়েছি। তো দেখো রোডের হাই রোডের ওপর দিয়ে ভেতর দিয়ে আমরা যাচ্ছি। ভেতরের রাস্তাটা ভীষণ সুন্দর, পুরো নিঝুম এলাকার মধ্যে, গ্রাম্য পরিবেশ ভীষণ সুন্দর। তারপরে দেখো আমরা ঢুকে পড়েছি। তো বাইরেটা ভীষণ ডেকোরেট করে সুন্দর করে সাজিয়েছে, আর বাইরে গান বাজছিল প্রচুর, ওই জন্য আমি সাউন্ডটা মিউট করে দিয়েছি। তারপর দেখো আমরা মানে ঢুকছি আর কি, তখন সবাই আস্তে অল্প আসতে শুরু করেছে। তো সবাই প্রিপারেশন নিচ্ছিল কেক কাটার জন্য, দুটো কেক আনা হয়েছিল, সবাই মিলে বার্থডে কেক কাটিং করবে। তো সবাই ফটো তুলতে, তো ছোট্ট বাচ্চা সবাই 1 বছর হয়েছে, ছোট্ট বেবি, বুঝতেই পারছো। তো যেহেতু ও ধরতে পারে না, তো সবাই মিলে আমরা কেক কাটিং করার পর তারপরে আমরা খেতে চলে এসেছি এখানে। তো খেতে বসার ব্যাচে আমরা বসে পড়েছি, বসে পড়েছি, ফ্রেন্ডরা সব বসে পড়েছে। তো এদিকে আমরা সব গল্প করছিলাম, এদিকে প্লেট সব দেওয়া হয়ে গেছে। তো ফার্স্টে প্লেটে দেওয়া হয়েছিল, তো ওদিকে দিদিরাও সবাই বসে পড়েছে। তো দেওয়া হয়েছিল ডিমের টেবিল আর সস। তো এই দিয়ে প্রথমে আমরা শুরু করলাম। তারপর দেওয়া হলো পোলাও আর চিকেন কষা, আর তারপরে সাথে ছিল মিষ্টি, পাঁপড়, চাটনি যা ছিল। এদিকে দেখো আইসক্রিম নিয়ে আমরা বাইরে নিয়ে খাচ্ছিলাম। তো আইসক্রিমটা খুব একটা ভালো টেস্ট ছিল না। আর এদিকে দেখো তোমাদের বাইরে পরিবেশটা দেখিলাম, এত সুন্দর লাগছিল, ধান ক্ষেত পুরো ভীষণ ভালো লাগছিল। তো তারপরে দেখো ওখান থেকে ঘুরে এসে আমরা একটা মানে বাসুদেবপুরে এখানে একটা চায়ের মানে কি বলবো ক্যাফে আছে, তো এখানে আমরা চলে এলাম। মেয়েরা খুব বায়না করছিল, ওই জন্য চলে এলাম এখানে। তো এখানে পার্ক মতো বাচ্চাদের পার্ক আছে, খুব সুন্দর, বেশ বাইরের মানে ফার্স্ট টাইম গেলাম। তো অনেক দিনই ভাবছিলাম যাবো তো যাওয়া হয়ে উঠছিল না। তারপর দেখো আমাদের অর্ডারটা চলে এসেছিলো। তো আমরা একটা চকলেট ফ্লেভারের একটা কফি অর্ডার করেছিলাম, আর একটা কাটলেট আর একটা চা। তো এই দিয়ে আজকে আমরা বিকেলটা খুব সুন্দর করে কাটিয়েছিলাম, ভীষণ এনজয় হয়েছে, ভীষণ আনন্দ হয়েছে। তো এদিকে মেয়ে সমানে মানে ওরা ইয়ার্কির মুডে সবসময় করতেই আছে। এদিকে দেখো গরমও খেতে পাচ্ছে না, বলছে মা একটু ঠান্ডা করে দাও। তা আমি শুধু দেখছি ওরা কি করে। ওরা দুজন মিলে ওইটা নিয়ে বসে কাড়াকাড়ি বলছে, ও একবার বলছে আমি খাবো, ও একবার বলছে আমি খাবো, এই নিয়ে দুজনে মিলে মারপিট করতে শুরু করে দিয়েছে। তো চলো এই নিয়ে ঝগড়াঝাটি নিয়েই চলছে এই জীবন। তারপর তাকে এদিকে চাটা আমি ট্রাই করছিলাম, চাটা এত সুন্দর হয়েছিল, ভীষণ টেস্ট হয়েছিল, বিশ্বাস করে ভীষণ ভালো লাগছিল। তারপরে আমরা খাওয়া দাওয়া করে নিলাম, খাওয়া দাওয়া করে নিয়ে ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম। তারপরে একটু মানে গেছিলাম একটু দিনে। তো তারপরে দেখো রাতের মানে ইয়েটা দেখো, ভিউটা দেখো, এত সুন্দর লাগছিল। সব যত সন্ধ্যের পর থেকে আরও ভিড়টা বেশি হতে শুরু করলো। তো ভীষণ সুন্দর এলাকা, নিস্তব্ধ, নিঝুম, ভীষণ কাপালদের জন্য তো বেস্ট। আস্তে চল। তারপরে দেখো এদিকে ঢেকিটা চলে নিচ্ছিল, তো ঢেকিটা এত সুন্দর লাগছিল। তো বলছে মা একটু ভিডিও করো, তাদেরকে ভিডিওটা আমি করছিলাম। তারপর দেখো ওরা ঢেকি চলছে, এদিকে আমি কন্টিনিউ করছি, বাড়ি দেরি হয়ে যাচ্ছে। তো আজকে ব্লগটা এইটুকুই, তোমাদের কেমন লাগলো